মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান এখন পাক্কা খেলোয়াড়। ইসরায়েল আমেরিকার লেজে গোবরে অবস্থা করে ফেলছে আয়াতুল্লাহ আলীর হাতে গড়া বাহিনী। আমেরিকা কথিত বিজয় ঘোষণা করার নানা ফন্দি ফিকির খুঁজলেও ইরান সংকল্পে অটুট, অভিযান চলছে, চলবেই। তাই তো ডোনাল্ড ট্রাম্পের বহুমুখী অনুনয় বিনিময়ের মাঝেও অব্যাহত অপারেশন ট্রু প্রমিস 4। তেহরান দাবি করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 89তম ঢেউয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ওপর নেমে এসেছে বিধ্বংসী আঘাত। 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালানো এই হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা। গভীর রাত থেকেই শুরু হয় তাণ্ডব। ইরানের বিবৃতি অনুযায়ী ইসরায়েলের ইলাদ, তেল আবিব এবং বনি ব্রাক শহরে আঘাত হেনেছে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র। আকাশ চিরে ধেয়ে আসা এসব অস্ত্রের গর্জনে থমকে যায় জনজীবন। দখলদার বাহিনীর সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে চালানো এই অভিযানে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হামলার পরিধি কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটির কাছে লুকিয়ে থাকা এক মার্কিন বাহিনীর আস্তানায় নিখুঁতভাবে আঘাত হেনেছে ইরানের এক ঝাঁক আত্মঘাতী ড্রোন। ওই এলাকায় মোতায়েন থাকা ৮০ জন মার্কিন সেনার মধ্যে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি আল উদাইরি ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার বহরকেও তছনছ করে দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সমুদ্রের শান্ত নীল জলরাশিও উত্তাল হয়ে ওঠে। পারস্য উপসাগরের কেন্দ্রে অ্যাকোয়া 1 নামক একটি ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কারে সুনির্দিষ্ট আঘাত হানে ইরানি নৌবাহিনী। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে থাকা মার্কিন বাহিনীর 2টি শক্তিশালী রাডার ব্যবস্থাও মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনও রেহাই পায়নি। একের পর এক ড্রোন হামলার মুখে পড়লে রণতরীটি আগের অবস্থান ছেড়ে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যেতে বাধ্য হয় বলে দাবি করেছে ইরান। উপগ্রহ চিত্রে সেই পলায়নের দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করে তেহরান। তারা বলছে মার্কিন প্রেসিডেন্টের দেয়া সুরক্ষার প্রতিশ্রুতি ছিল স্রেফ এক হাস্যকর নাটক। এবারের হামলার অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক গোপন আস্তানায় চালানো অভিযানকে। তেহরান বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে সেখানে অন্তত ৩৭ জন মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে এবং শত্রুর জন্য এর দরজা চিরতরে বন্ধ। যুদ্ধের এই 89তম পর্যায়ে এসে তারা বিশ্বকে বুঝিয়ে দিতে চায় যে তেল আবিব এবং ওয়াশিংটনের ৯০% হামলা প্রতিহত করার দাবি আসলে এক বিশাল ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন এখনও ধোঁয়ায় আচ্ছন্ন, ঠিক তখনই ইরান ঘোষণা করেছে যে এই অভিযান এখানেই শেষ নয়, চলবে আরও বহু দফা হামলা। পুরো মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে এনে ইরান প্রমাণ করতে চায় যে প্রতিরোধের আগুন একবার জ্বলে উঠলে তা নেভানো অসম্ভব।